ফুলছে রাতের ঘাটে গো নবীজি, উম্মতকে তো রাইবার লাগি, উম্মতকে তো রাইবার লাগি, নিজে সাজিলেন মাঝি। ফুলছে রাতের ঘাটে গো নৌকায় খান সাজাইয়া, এত আস্তে এত আস্তে, জোরে বলুন আল্লাহু আকবার। পাক পাঞ্জাতন কাকে বলে জানো নি? পাক পাঞ্জাতন হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন। হযরতে মারিফতের সম্রাট হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম কয়জন হইছে? আরেকটু আস্তে কয়েন। একজন হচ্ছে মা ফাতেমা, আরেকজন হচ্ছে হযরতে আলী, যার ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া লিউন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, আর সেই শহরের গেট হচ্ছে মারিফতের সম্রাট হাসান হুসাইনের আব্বা, আমার মেয়ে ফাতেমার জামাতা, তিনি হচ্ছেন আমার মেয়ের জামাই হযরতে আলী। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমি বলতেছি, একজন হচ্ছে মা ফাতেমা, আরেকজন হচ্ছে হযরতে আলী, আর দুইজন হচ্ছে ইমাম হাসান আর ইমাম হুসাইন। আর তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সাত আসমানের নবী, সাত জমিনের নবী, আমার নূরের নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো পাঁচজন, এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন কি যারা না মানবো, পাক পাঞ্জাতনের ভালোবাসা অন্তরের মধ্যে যদি ধারণ না করে রে, তাহলে সে কোনোদিন জান্নাতের আশা করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? এই জন্যই বলি, নৌকায় খান সাজাইয়া, থাকবে নবী দারা ইয়া গো, আরে নৌকায় খান সাজাইয়া, থাকবে নবী দারা ইয়া গো, আরে উঠবে যে জন নৌকার মাঝে, উঠবে যে জন নৌকার মাঝে, সেই হইবে জান্নাতবাসী। ফুলছে রাতের, ফুলছে রাতের ঘাটে গো নবীজি, ইমাম হাসান হোসেন নায়ের গুরা, হযরত আলী মাস্তুলে খারা গো, ঠিক কিনা বলুন? ইমাম হাসান হোসেন নায়ের গুরা, হযরত আলী মাস্তুলে খাড়া গো, আরে মা ফাতেমা তুলবে হে বাদাম, মা ফাতেমা তুলবে বাদাম, গুণটা নেবেন দয়াল নবী। ফুলছে রাতের ঘাটে গো নবীজি, উম্মতকে তো রাইবার লাগি, উম্মতকে তো রাইবার লাগি, নিজে সাজিলেন মাঝি। ফুলছে রাতের ঘাটে গো নবীজি, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের দ্বারা